উত্তর কলকাতা আসনে এবার বিজেপি জিততে চলেছে 1 লক্ষের বেশি মার্জিনে। আমি শুধু এটুকু আপনাদেরকে আশ্বস্ত করতে পারি, অনেক এপিসোড বাকি আছে আপনার এই ওয়েব সিরিজে, সবে দেখতে শুরু করেছেন, দেখুন মজা লাগবে, আমি এটুকু বলতে পারি। উনি ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন, পদত্যাগ না, উনি দাঁড়াবেন না বলেছেন। বিজেপির সাথে ওনার সম্পর্ক আছে, থাকবে, একজন শিল্পী মানুষ, ওনাকে নাম দেওয়া হয়েছিল, উনি জানিয়েছেন আমাদেরকে, মানে আমাদের উচ্চ নেতৃত্বকে, যে ওনার ব্যক্তিগত কিছু সমস্যা আছে, তার জন্য উনি এই মুহূর্তে করেন। উত্তর কলকাতা আসনে এবার বিজেপি জিততে চলেছে 1 লক্ষের বেশি মার্জিনে। আমি শুধু এটুকু আপনাদেরকে আশ্বস্ত করতে পারি, অনেক এপিসোড বাকি আছে আপনার এই ওয়েব সিরিজে, সবে দেখতে শুরু করেছেন, দেখুন মজা লাগবে, আমি এটুকু বলতে পারি। উনি ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন, পদত্যাগ না, উনি দাঁড়াবেন না বলেছেন। বিজেপির সাথে ওনার সম্পর্ক আছে, থাকবে, একজন শিল্পী মানুষ, ওনাকে নাম দেওয়া হয়েছিল, উনি জানিয়েছেন আমাদেরকে, মানে আমাদের উচ্চ নেতৃত্বকে, যে ওনার ব্যক্তিগত কিছু সমস্যা আছে, তার জন্য উনি এই মুহূর্তে করেন। পার্টি করেছেন, যখন ঘোষণা হয়েছে তিনি দেখেছেন, আমার নিজের সাথে তার কথা হয়েছে, পুজো করেছেন, তাহলে হঠাৎ করে কয়েক ঘন্টার মধ্যে কি হয়ে গেল? দেখুন, ওনার আরো কোনো অন্য জায়গা থেকে দাঁড়ানোর ইচ্ছে থাকতে পারে, বাংলার আসানসোলের থেকেও তো ওনার আরো পপুলারিটি আরো অনেক জায়গায় আছে না, একজন গায়ক, তার পপুলারিটি একটি বিস্তৃত অঞ্চলে আছে, উনি হয়তো অন্য জায়গা থেকে দাঁড়ানো। তিনি পোস্ট করেছেন যে এটা আলটিমেটলি ওনার সম্পর্কে যা পোস্ট করেছিল, এবং তিনি অনেক রকমের গান তিনি করেছিলেন, এবং বিজেপি এমন একজন প্রার্থী করেছেন যেটা ঠিক নয়, এবং এটা আলটিমেটলি সত্যের জয়। দেখুন, বাংলার মানুষের যে অদম্য লড়াই ও ক্ষমতা, সেখানেই সরে দাঁড়াতে বাধ্য হয়েছেন পবন সিং। দেখুন, আমার যেটা মনে হয়, যে হাওয়া গরম করার চেষ্টা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, বাংলায় একটা কবিতার লাইনই আছে, পদ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, আছেন অন্তর্যামী। আমার কাছে তো আজকে একজন ভিডিও ফুটেজ পাঠিয়েছে, যেখানে দেখতে পাচ্ছি শত্রুঘ্ন সিনহা একজন মহিলাকে রেপ করার চেষ্টা করছেন, অবশ্যই সিনেমার দৃশ্য, তো তার মানে কি শত্রুঘ্ন সিনহা রেপিস্ট? আচ্ছা, সন্দেশখালী, যে সন্দেশখালীতে এত ঘটনা ঘটছে, সেই সন্দেশখালীতে তো রাত্রিবেলা উৎপল দত্ত সিনেমায়, অন্যায় অবিচার সিনেমায় মেয়েদেরকে ডাকতো বাড়িতে, তো উৎপল দত্তকে তো আমরা সবাই সম্মান করি, উৎপল দত্ত কি রেপিস্ট? আর্টিস্ট। আর মমতা বন্দ্যোপাধ্যায় যে বলেছেন, আমি আমার পরিবারের মহিলাদেরকে বলেছি, বউদেরকে বলেছি, তোরা ছেলেদের সাথে প্রেম কর, এটা মহিলাদের অপমানকারী বক্তব্য নয়? এটা বাংলার মহিলাদের চরিত্র কি এরকম যে সব মহিলারা বাড়িতে বর রেখে অন্যদের সাথে প্রেম করে বেড়ায়, অ্যাফেয়ার্স করে বেড়ায়? মুখ্যমন্ত্রী তো বলছে তাই। বাংলার মহিলারা কি এরকম? আপনারা বলতে পারবেন ভালো। দেখুন, প্রথম কথা হচ্ছে তৃণমূলের পরিস্থিতি ভালো না, দ্বিতীয়, আমি প্রফেসর সৌগত রায়ের সংশয় দূর করে দিচ্ছি, উনি টিকিট পেলেও জিতবেন না। তো সেখানে তো আমরা আগের বার দিব্যেন্দু অধিকারী ছেড়ে আরেকজনকে দিয়েছি, যে আমাদের পার্টির নেতা, পার্টির জেনারেল সেক্রেটারি পদে আছে। পরিবারবাদ আর একই পরিবারের দুজন বিজেপি বা যে কোনো পার্টিতে থাকার মধ্যে কি পার্থক্য? নরেন্দ্র মোদী আমাদের ইয়েতে বলেছেন, লোকসভাতে দাঁড়িয়ে এর উত্তর দিয়েছেন, যে পরিবারের বলেই তাকে টিকিট দিতে হবে। আর একজন একটি পরিবার থেকে দুজন ব্যক্তি দাঁড়িয়ে উঠলো, তো এসে সে টিকিট পেল, এই দুটোর মধ্যে বেসিক পার্থক্য আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের নেতা এই জন্য যে তিনি ভাইপো বলে। পার্টি সমস্ত কিছু দেখছে, চিন্তা ভাবনা করছে। শহর মেলা আদিবাসীরা তারা বয়কট করছে, তারা জানাচ্ছেন যে আদিবাসী উন্নয়নের নামে কোটি কোটি টাকা তছরূপ করেছে এই রাজ্য সরকার। না, সে তো আদিবাসীদের কোনো উন্নয়ন বলে কিছু হয়নি, এবং আদিবাসীদেরকে শুধুমাত্র বোকা বানানো হচ্ছে। এই বোকা বানানো বেশি দিন চলতে পারে না। কর্মসূচি যে তিনি জেলায় যাচ্ছেন, 4 জেলায় যাচ্ছেন, এবং আজকে যখন পবন সিং এর এই টুইটটা যখন আসলো এক্স হ্যান্ডেলে, তারপরেও তিনি জনগর্জনকেই হ্যাশট্যাগ করে তিনি বক্তব্য রাখছেন যে মানুষের কাছে ওনার উচিত সন্দেশখালীতে যাওয়া এবং গণধর্ষণ কর্মসূচি করা, ওটাই তো চলছে, ওখানে তো গণধর্ষণ হয়েছে মহিলা। সন্দেশখালীতে তৃণমূল কংগ্রেসের সভা রয়েছে, তৃণমূল কাকে টাকা দেবে? বিজেপিকে? সেই সামর্থ্য আছে নাকি তৃণমূলের? মানুষের সাথে কথা বলুন, ওনার সত্যিটা তুলে আনুন। গোটা বাংলার মানুষ, গোটা দেশের মানুষ অপেক্ষা করছে যে সত্যিটা কি এটা জানার জন্য, এবং মহিলাদের উপর যে অত্যাচার হয়েছে সেই অত্যাচার যেন নির্মূল হয় সেই জন্য। তৃণমূল কংগ্রেসের কর্মী সভা আজকে সন্দেশখালীতে, এটা কি ড্যামেজ কন্ট্রোল? ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা, লাভ হবে না কোনো। চলুন, আমাদের পার্টির তরফ থেকে দেখা করা হবে, তাদেরকে পশ্চিমবঙ্গে সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশে এবং ভয়হীন পরিবেশে যেন
ভোট হয়, তার জন্য যা যা ব্যবস্থা করা দরকার সমস্ত প্রপোজাল দেওয়া।